আলদিন হাসপাতালে যে ছয়টা শিশু মারা গেছে, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। নিষ্পাপ বাচ্চা, এই মৃত্যুর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় না কঠিন শাস্তি প্রদান করা হোক। এবং ওই হাসপাতালে যারা দেখলাম যে ওখানে আপনার গিয়া বিস্কিট তৈরির বেকারিও ওখানে ছিল, এই সমস্ত যারা অনিয়মের সাথে জড়িত একটা তদন্ত কমিটি করে তাদেরকে আইনের আওতায় না শাস্তি প্রদান করা হোক। কিন্তু তার আর একটা ব্যাপার হলো যে আলদিন হাসপাতালের লাইসেন্স বাতিল, এটা কিন্তু আপনার গ্রহণযোগ্য না। কারণ হলো একটা প্রতিষ্ঠানে ভালো লোকও থাকে, দুষ্ট লোকও থাকে। দুষ্ট লোককে চিহ্নিত করে আইনের আওতায় না শাস্তি প্রদান করা হোক। কিন্তু আরও যারা ভালো লোক আছে তাদের তো ওখানে কর্মসংস্থানের ব্যাপার আছে। এবং আলদিন হাসপাতালটা কিন্তু অনেক পুরনো হাসপাতাল। এটা আপনার ব্যারিস্টার রফিকুল হক, একজন প্রবীণ আইনজীবী, উনি মৃত্যুবরণ করছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। উনি এটার ফাউন্ডার সদস্য ছিলেন, আমি যতটুকু জানি, আমার ভুলও হইতে পারে। ব্যারিস্টার রফিকুল হক, আমি টকশোতে ওনার ঈদে শুনছি আলদিন হাসপাতাল নিয়ে উনি আলাপ আলোচনা করছে, যে এটা আপনার গিয়া এটার ভালো মন্দ সব দিক তুলে ধরেছিল। কিন্তু আজকে সরকারের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলবো যে আলদিন হাসপাতালটাকে লাইসেন্স বাতিল করলে কিন্তু এটা একটা বড় প্রতিষ্ঠান। আলদিন হাসপাতাল বাংলাদেশের মধ্যে কয়েকটা ভালো মেডিকেল কলেজের ভিতরে আলদিন হাসপাতালও একটা ভালো হাসপাতাল। তো সেইটাকে আপনার গিয়ে লাইসেন্স বাতিল করা মনে হয় আপনার গিয়া ভালো হবে না। সেটাকে যারা যে দুষ্ট লোকগুলি এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় না শাস্তি প্রদান করা হোক, প্লাস তাদেরকে ওই আপনার গিয়া হাসপাতাল পরিচালনা কমিটি থেকে তাদেরকে বাদ করে দেওয়া হোক, যাদের জন্য আজকে 6টা শিশু আপনার মৃত্যুবরণ করছে, যাদের দোষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।